গুড মর্নিং বন্ধুরা, নীল পুজোর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের। তো আমি এই যে আমার ভোলে বাবাকে নিয়ে বসে পড়েছি। ভোলে বাবাকে এখন স্নান করাবো, মানে দুধ গঙ্গার জল দিয়ে, ঘি মধু দিয়ে। আর পুজো করবো, অনেকক্ষণ ধরে বসে রয়েছি স্নান করে। শুধু একমাত্র পুজোটা করতে পারিনি এই দুধের জন্য, মানে এতক্ষণ দুধের জন্য বসেছিলাম, কোথাও দুধ পাওয়া যাচ্ছে না। তোমাদের দাদাভাই কোথা থেকে দুধ জোগাড় করে দিল জানি না। তো তাই আমি এখন পুজো করতে বসেছি। ঠাকুরের সিংহাসন আগের থেকে সাজিয়ে নিয়েছি। আমি চন্দন বেটে রেখেছি। আমি তোমাদের আগেও বলেছি আমি কোন রকম করে পুজোটা করবো। আর এই দেখো আমার ঠাকুর যেমন ছোট, তেমন ছোট্ট একটা মালাও নিয়ে এসেছি, খুব সুন্দর মালাটা। বেলপাতা আমার ভোলে বাবাকে আমি সাজিয়ে গুছিয়ে দিলাম। বাড়িতে ফুল ফোটে অনেক, তার সত্ত্বেও বাজার থেকে অল্প কিছু কিনে নিয়েছে। আজকে তো ফল ফুলের মানে হাত দেওয়া যাচ্ছে না, জানোই তোমরা এত দাম, যেমনি ফলের দাম তেমনি ফুলের দাম, প্রতিটা জিনিসের আজকে দাম। দাম হলে কি হবে, কিনতে তো হবে, বলো। যেটুকু লাগবে, যেটুকু প্রয়োজন সেটুকু তো আনতেই হবে। ফল নিয়ে এসছে, এটা হচ্ছে সরবতি লেবু, তরমুজ এনেছে, এখানে শসা, আর এই যে কলা। আর এটার মধ্যে কি এনেছে, এর মধ্যে এনেছে মিষ্টি। তো চলো এবার আমি ঠাকুরের বাটা গ্লাস গুছিয়ে নেবো, পুজোটা দিতে হবে। যদিও অল্প ছোট্ট করে পুজোটা আমি করছি, তো যাই হোক। তো চলো এবার আমি ঠাকুরের সামনে গুছিয়ে নেব। ও কি দেবো, কেউ ডাকলো? পুজো করতে বসেও দোকানে উঠে উঠে যেতে হয়, দেখেছো? আর কি করবো, দোকান যখন খুলেছে করতে হবে এগুলো, তাই না? এগুলো নিয়ে চিন্তা করলে হবে না। প্রচুর আজকে মানে ফলের প্রচুর দাম। কি করবো, মানে এতটাই দাম, কলাগুলো দেখে আমার পছন্দ হচ্ছে না। একদম কলা আমার পছন্দ না, দেখে মনে হচ্ছে মানে কি করবো, ছুঁড়ে ফেলে যেরকম একটা ভাব। কিন্তু কি করবো, কিছু করার নেই। কলার গায়ে কোনো মাংস নেই, কলা এনেছে, রাগ হচ্ছে কলাগুলো দেখে। রাগ করেও কিছু করার নেই। ফল বানিয়ে নি। বটিটার অবস্থা পুরো খারাপ গো, বটিটা বলে দেখে বলছে। কে রে, বাউলি কেক শেষ। আমাদের পাড়ায় তিন চার জায়গায় চলো, 3-4 জায়গায় বলা ভুল, অনেক জায়গায় চলছে আমাদের পাড়ায়। হ্যাঁ তাই চড়কটা আমরা আগে এমনি দেখেছিলাম, কখনো সামনাসামনি চড়ক পুজো কিভাবে হয় সেটা দেখা ছিল না। আমি বনগাঁয়ে এসে চড়ক পুজো প্রথম দেখলাম। বটিতে ঝাঁপ দেয়, কাটায় ঝাঁপ দেয়, এগুলো শুনেছিলাম, কখনো দেখিনি। বনগাঁয়ে এসে সেটা দেখলাম পুজোটা কেমন করে হয়। আমার ছেলে 2বার করেছে পুজো, আর একবারও করতে হবে। এখন তো বাড়ি থাকতে পারছে না দেখে করতে পারছে না, কিন্তু আরেকবার পুজোটা মানে আরেকবার পুজোটা করাবো।
3 বার হয়ে যাবে। অবস্থা কলা দেখে খুব রাগ হচ্ছে। ভগবান, কি এটা? ভালো না, কলা একটু ভালো না। কি করতে এনেছি যখন দেখলো যে ভালো না, আনার কোনো প্রয়োজন ছিল না এই কলা। সব বলার নেই, বুঝলেন? কাটতে পারবো না, তরমুজটা আমি কাটতে পারবো না, কত বড় তরমুজের বটিটা আমি কাটতে পারবো না, তাই জন্য আমি তরমুজটা কাটছি না। তরমুজ কাটা রিস্ক হয়ে যাবে, ওই জন্য তরমুজ আমি কাটলাম না, আমি তরমুজটা বানালাম না ওই জন্য। প্রদীপটা নেমে যাচ্ছে কেন, ধরছে না কেন প্রদীপটা? বুঝতে পারছি না তো ব্যাপারটা, কেন ধরছে না প্রদীপটা? না ধরবে 2-3 বার প্রদীপটা ধরালাম, দেখলে তো তাও জ্বলছে না, কেন কি জানি।